হানজালারে তুমি কেমন কাম করছো, ফেরেশতারা তোমার লাশ গোসল দিছে। যখন হযরত আবু বকর বলেন তোমরা লাশটা নিয়ে আসো, এক সাহাবী ভাইজান টেস্ট করার জন্য হানজালার দাড়ি মোবারকে হাত দেয়, চুলের মধ্যে হাত দিয়ে দেখে চুলের মধ্যে পানিতে হাত ভিজে গেছে এবং হাতটা ওই সাহাবী যতদিন বেঁচে ছিল ওই হাতটা কোনোদিন দুর্গন্ধ হয় না। যুবক ভাইরা, জান্নাতের পানির মধ্যে যদি এত আকর্ষণ হয়, না জানি জান্নাতের বাতাসটা কত আকর্ষণমূলক হবে। আমি দোয়া করে যাই, আল্লাহ এই গরমের মধ্যে যারা বসছে এদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, এদের চোখের পানিগুলো কবুল করো। আমার নবী যখন বললেন যায়েদ রে তুমিও বিদায় নিয়ে আসো, जायद कांदर को अब्बा मी कार कज़े विदाई निभ। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ওই মহান সত্তার শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। গরমে খুব কষ্ট হচ্ছে না? সবাই কর নাই আর কি, গরমে খুব কষ্ট হচ্ছে। এই তো ঠেলাই পরে কইলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে ফ্যান আসতেছে, একটু দেরি করে লাগাবো। ফ্যান আগেই লাগাইতে পারতাম, কেন লাগাইলাম না জানেন? দেখি না আল্লাহর পাগলগুলি করে কি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে ভাইজান কিয়ামতের মাঠে এমন একটা জুমার দিনে আল্লাহর পাগলগুলি ঘামাইতে ঘামাইতে, এই আল্লাহর বান্দাগুলি ঘামাইতে ঘামাইতে, কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম গলা পর্যন্ত হবে, কারো ঘাম ঘামের মধ্যে হাবুডাবু খাবে। ঘাম শরীর থেকে যতই বের হোক আল্লাহ রাব্বুল আলামিন ততই বান্দার মঙ্গল কামনা করবেন। আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসলে আপনাদেরকে জুমার নামাজের কথাটা বলে মনে হয় কষ্ট দিয়ে ফেলেছি। এখন বিভিন্ন মসজিদে নামাজ পড়তেন ফ্যানের নিচে, এসির নিচে, কিন্তু মনে রাখবেন কষ্টের বিনিময়ে মিষ্টি পাওয়া যায়। কথাটা সত্য না মিথ্যা? আরো জোরে কর, আরো জোরে কর। আমার নবীর জীবনে অনেক যুদ্ধ ছিল, কষ্টের বিনিময়ে অর্জন করেছে। যেরকম বিবে তাবুকের যুদ্ধ, মারহাবা বলেন। এক তো রমজান মাস, আর এক তো গরম। আহা ভাইজান রে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, গরম যতই হোক না কেন রোজে মাহশারের চাইতে বেশি নয়। এ আল্লাহর পাগলগুলি, আমার মাওলা যখন কিয়ামতের মাঠে ডাক দিবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি আবদা, আমার আল্লাহ যখন নিজের সিংহাসনে বসে ডাক দিবে, পাগলেরা রে আমি মাওলা তোমাদেরকে ডাকছি আমার বাড়ির মেহমান হইবা। আল্লাহর বাড়ির মেহমান হতে রাজি আছেন না নাই? রাজি আছেন না?
এ ক্যামেরাম্যান গুলো আল্লাহর পাগলের হাতগুলো উঠাও তো, ভালো করে উঠাও, ক্যামেরা তো আসছো। আরে আল্লাহর পাগলদের হাতগুলো তুলো। এই গরমের ভিতরে তো ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের ডাকে নয়, আল্লাহ পাকের ডাকে আসছে। কথা ঠিক না বেঠে? জোরে বলেন না কেন? এই হাতের দ্বারা বুঝাই দিতে হবে সারা পৃথিবীর বেঈমান যুগলি কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, এদের দেখাই দিতে হবে যদি কখনো হাত উঠাইতে হয় এভাবে হাত তুলে বেঈমানগুলোকে সোজা করব। ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দেখো শরীর থেকে ঘাম পড়ছে, জবান থেকে তোমার নাম উচ্চারণ হচ্ছে। এই পাখিগুলিকে তোমার কোরআনের পাগল বানায় দাও, এদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। বাবা আমি কল্পনাও করি নাই, আমি তো এতদিন ওয়াজ করছি, আসলে ওয়াজ করাই নাই। সত্য কথা যেটা, 20 বছর ধরে ওয়াজ করি প্রায়। কারণ 2001 সালে যদি 2000 থেকে ওয়াজ শুরু করি, সেই হিসাবে প্রায় 20 বছর হয়ে গেছে না? তা আল্লাহ পাকের হাজার শুকরিয়া, এতদিন শুধু ওয়াজ করছি, কিন্তু ওয়াজ যে করতে হয়, কেমনে করাইতে হয় বুঝি নেই। কিন্তু এইবার করে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তা আমি কল্পনাও করি নাই যে জুমার নামাজ পড়ার জন্য এত পাগলগুলি চলে আসবে। আপনি কল্পনাও করতে পারবেন না, সেই সিরাজগঞ্জ থেকে জুমার নামাজ পড়তে আসছে। আমার গোপালগঞ্জ, সে গোপালগঞ্জ থেকে জুমার নামাজ পড়তে আসছে। আমি কিন্তু বেশি একটা দাওয়াতও দেই নাই, মাহফিলে গেছি, দাওয়াত দিয়ে আসছি। সকালবেলা দেখি আমার গ্রামের থেকে, আমার সেই গোপালগঞ্জ থেকে যুবকরা এসে বসে, ওই যে সামনে বইয়া বইয়া মাথা ঝুলাইতেছে। শুধু বলতে চাই ভাইজান, সব কিছুর মালিককে তো যে আল্লাহ আমাকে এত সুন্দর পরিবেশ করে দিয়েছে ভাইজান। সকালেও আকাশটা মেঘলা মেঘলা ছিল, আমার আল্লাহ সুস্থ করে দিছে, আকাশটা সুস্থ। আল্লাহ তোমার কাছে আমার কিছুই চাওয়ার নাই। আমার জীবনের প্রথম মাহফিল আর আমার মাদ্রাসার উদ্বোধনীয় মাহফিল, তুমি আমার মনের আশাটা পুরা করো। আল্লাহ তোমার কত পাগলকে ওয়াজের মাধ্যমে তুমি কাঁদাইছো আমার ওসিলায়, কত যুবক দাঁড়িয়ে রেখেছে, কত যুবক নামাজ ধরেছে। আমার জীবনে চাইবার কিছুই নেই, শুধু তোমার কাছে চাই যে পাগলগুলি আসবে এই মাঠে, সবাইকে সহি সালামত আসার সুযোগ দিবা। হাফিজুর রহমান সিদ্দিকী, খালেক শরিয়তপুরি, দেওনার পীর সাহেব, বাসেদ খান, খালেদ সাইফুল আইবি, তারপরে হেদায়েতুল্লাহ আজাদি, সবার সাথে মোটামুটি কথা ফাইনাল হয়ে গেছে। কোনো সমস্যা না থাকলে সবাই আসবে ইনশাল্লাহ। তার ভিতরে অনেকের আজকে, আমি যাদের দাওয়াত দিছি অনেকের আজকেই হজের ফ্লাইট, উমরার ফ্লাইট। নাম বলবো না, আগে নাম বললে আপনারা মনে মনে ভাববেন তাহলে আমার প্রিয় বক্তা আসলো না, আমি যাইগা, নাম কম না। কিন্তু কনফার্ম হাফিজুর রহমান সিদ্দিকী ইনশাল্লাহ আসবেন, আব্দুল খালেক শরিয়তপুরি আসবেন, হেদায়েতুল্লাহ আজাদি আসবেন, দেওনার পীর সাহেব আসবেন, এবং আমার হযরত আব্দুল মতিন বিন হুসাইন সাহেব আসবেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই সমস্ত বছর করে আমি কল্পনাও করি নাই। খালেদ সাইফুল আইবি ভাই ওয়াদা দিয়েছেন যে ভাই আমার তো একটু আছে, তারপর আমি চেষ্টা করতেছি। তো ভাইজান আমি আপনাদের কাছে একটা দোয়া চাই, আল্লাহ যেন আমার মাহফিলটারে কবুল করে। আল্লাহ তোমার এই পাগলদের এই গরমের মধ্যে শরীর থেকে পানি পড়ছে, অনেকের চোখ থেকেও পানি পড়ছে, আমি দেখলাম। আল্লাহ আমি একটা মাহারা সন্তান, আমি সারাটা জীবন ওয়াজ করেছি, কিন্তু ওয়াজ কেমনে করাইতে হয় আমি জানি না। তবে আল্লাহ তোমার যে পাগলগুলি আসছে এদেরকে তুমি অন্তত জাহান্নামের আগুন দিয়ে পোড়াইও না। জোরে কোন আমিন। যে আল্লাহ আপনাকে আমাকে হাজির করে দিয়েছেন, আর একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আসলে এই মাহফিলের প্রথম উদ্বোধনীয় বয়ান মওলাই কারীম আমারে দিয়ে করাইলেন। আমার ইচ্ছা ছিল সরমনায় আল্লাহর কুতুব শায়েখকে দিয়া জুমার নামাজটা পড়ানো। অনেক চেষ্টাও করেছি, বড় বড় বক্তাদের দ্বারা চেষ্টাও করেছি ভাইজান, পারি নাই। শায়েখের ঢাকার বুকে তার সফর না, এই সফর পুরাই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ।
তার এলাকায় বরিশালে। যদি ঢাকার ভিতরে থাকতো যেমনে হোক, আল্লাহ চাহে তো আমি হেলিকপ্টার দিয়ে আনলো আনতাম। এটা আমার ইচ্ছা ছিল, বহুত চেষ্টা করছি, হেদায়েতুল্লাহ আজারে দিয়ে করাইছি, আরো অনেক বড় বড় বক্তা দিয়ে চেষ্টা করাইছি, মুজাহিদ কমিটির বড় বড় যারা সদর আছে তাদের দিয়েও চেষ্টা করাইছি। আল্লাহর শুকর, আমার জীবনে সর্ববড় আশা আছে, যেভাবে হোক যেমনি হোক একদিন না একদিন সর্বনাশ সাহেবকে দিয়ে আমি জুমার নামাজ পড়াবো ইনশাআল্লাহ। এটা আমার আশা আছে, এবং আমার সাহেবকে দিয়েও জুমার নামাজ পড়াবো। আপনারা দোয়া করবেন না? জোরে কর না কেন? আপনাকে দোয়া থাকলে পারবো। আল্লাহ তুমি কবুল করো। এই রোদ্রের ভিতর যারা বসে আছে, আল্লাহ এদেরকে রোজে মাহশারে কষ্টের মধ্যে ফেলাইও না। আল্লাহ কিয়ামতের মাঠে এইভাবে ডাক দিবেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াবদা। কিয়ামতের মাঠে প্রচন্ড গরমের ভিতরে, কিয়ামতের মাঠের কিছু সিমটম আপনাদের সামনে বর্ণনা করি, মনে হয় শরীরের মধ্যে একটা ঝাঁকি মারবে। ভাইজান, চারটা সূর্য চার দিক থেকে উদিত হবে, চারদিক থেকে চারটা সূর্য উদিত হবে। সূর্যের তাপে মাথার মগজটা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতে থাকবে। ওই মাঠে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ডাক দেবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াবদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। অন্য আয়াতে আল্লাহ কি বলেন? يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। এ বান্দা আমার কাছে চাইবার নামাজ আর সবরের দ্বারা। কি বলেছে? সবাই বলেন কিসের দ্বারা? নামাজ আর সবরের দ্বারা। এই যে যে ধৈর্য ধারণ করে বসে আছেন, এর চাইতে সবর আর কি হতে পারে? ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। এই যে গরমের মধ্যে ফ্যান নাই, টাঠা ভাঙ্গা রৌদ্র, আমাদের গোপালগঞ্জের ভাষায় কয় টাঠা ভাঙ্গা রৌদ্র। এই রৌদ্রের ভিতরে আপনারা বসে আছেন, এর চাইতে সবর আর কি হতে পারে? আমি জানি যারা একটু মোটা, একটু ফ্যাট, তাদের শরীর ঘেমে ঘেমে লুঙ্গি বেচতেছে, জামা বেচতেছে, তারপরে সামিয়ানা বেচতেছে। আল্লাহ, কিয়ামতের মাঠেও তো আঁটু পর্যন্ত ঘাম হবে। অন্তত আজকের এই জান্নাতের বাগানের খাতিরে, এই জান্নাতের বাগানে যখন বসাইছো আল্লাহ, এই বাগান থেকে উঠাইয়া জাহান্নামে দিও না। এই বাগান থেকে জান্নাতের বাগানের ব্যবস্থা করে দাও। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। ভাইজান, ধৈর্য ধারণ করে লাভ না লস? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে একজন মাত্র সাহাবীর নাম আছে, নাম তার যায়েদ। কি নাম? সবাই কন, নামটা খুব উচ্চ স্বরে লন। কোরআনে কি বলে শুনেন? فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج। কোরআন শরীফের মধ্যে একজন মাত্র সাহাবীর নাম আছে, নাম হলো তার যায়েদ। এই যায়েদ যখন মসজিদে নববীর ভিতরে একটা যুদ্ধের ডাক এসে গেল, যুদ্ধটা নাম মুতার যুদ্ধ। কিসের নাম? জোরে কর না কেন? মুতার যুদ্ধের ডাক এসে গেল। আমার বিশ্বনবী বলে দিলেন, সাহাবীরা, এই যুদ্ধের মধ্যে আমি 3 জন সেনাপতি বানাবো। কয়জন? এক নম্বরে আমার বিশ্বনবী বললেন, আমার পালক পুত্র যায়েদ। আমার কথা বুঝেন নাই? মাইকের আওয়াজ ভিতরেরটা বাড়াই দেন। সর্বপ্রথম আমার নবী একজনের নাম ঘোষণা করলেন, ধৈর্যের পালা।
আমি প্রথম যুদ্ধের সেনাপতি আমি নিযুক্ত করলাম আমার পালক পুত্র যায়েদ। হালাকে এই যায়েদ 14 বছর বয়সে আমার নবীর বাসায় আসছে। কয় বছর বয়সে? এই যায়েদ মা খাদিজার হাতের গোসল নিছে। মা খাদিজা পাঞ্জাবি পরায় দিতেন, খাবার তুলে দিতেন। ভাইজান রে, যখন মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় নেয়, যায়েদকে ডেকে ডেকে বলে, যায়েদ রে বাবা, আমি মনে হয় এই জরায় আর থাকার সিস্টেম নাই। আমি আমার মওলার ডাকে সাড়া দিয়ে চলে যাব। যায়েদ, আমি তোমার এতিম বাবাটাকে তোমাদের কাছে রাইখে গেলাম। যদি আমি তোমাকে নিজের পেটে ধরতাম, তুমি তো অবশ্যই তোমার বাবার খেদমত করতা। হ্যাঁ মা, করতাম। বাবা, যদি তুমি আমার আপন সন্তান হইলে তোমার বাবারে এত ভালোবাসতা। আমি মা, পালক মা হইছি, তাতে কি হইছে? আমি তোমার কাছে একটা দাবি রাখি গো বাবা, তোমার বাবার একটু দেখে রাখো। কারণ মক্কার বেঈমানগুলি তোমার বাবাকে অনেক অত্যাচার করবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে। বাবা, তুমি আঠার মতো তোমার বাবার পিছনে লাগিয়ে থাইকো। যায়েদ বলেন, মা গো, আল্লাহ যেন এই কাজটা না করে যে তুমি আমারে ছাড়িয়া যাইবা। যদিও তারপরে তুমি আমাকে ছেড়ে যাও মা, আমি আমার বাবার পিছনে বট গাছের মতো ছায়া হয়ে দাঁড়ায় থাকবো। মা খাদিজা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, যায়েদ রে, তুমি যদি তোমার বাবার বট গাছের মতো ছায়া হয়ে দাঁড়ায় থাকো, আমি যে এত বছর পর্যন্ত তোমারে লালন পালন করছি, আমি যে মায়ের একটা আদর স্নেহ ভালোবাসা দিয়েছি, এই ভালোবাসার যে তুমি যে আমার কাছে ঋণী আছো, অন্তত অন্য সন্তান মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। তুমিও তো আমার আদরের ঋণ শোধ করতে পারবে না। তুমি যদি তোমার বাবার সাথে লেগে থাকো, আমি মা তোমার আদরের ঋণটা ছেড়ে দিব। আরো জোরে কর। তাহলে বোঝা গেল মায়ের ঋণ, দুধের ঋণ আর আদরের ঋণ দোনোটাই থেকে যায়। ও ভাইরা, যায়েদ বললেন, মা, আমার জীবনের বিনিময় হলো আমি আমার বাবার সাথে লেগে থাকবো। এই যায়েদকে বিশ্বনবী নিজে বিবাহ করাইলেন। আলহামদুলিল্লাহ বলেন। এই যায়েদকে নিজের হাতে বিবাহ করাইয়া মহরানা আমার বিশ্বনবী নিজেই দিয়ে দিচ্ছে। আজকে সেই যায়েদ বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ইসলামের খাতিরে, দিনের খাতিরে আমার কলিজার টুকরা যায়েদকে আল্লাহ রাস্তায় জীবন দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার কলিজার টুকরা যায়েদ জীবন দেবে ইসলামের জন্য। আজকে এখানে আগুন, ওখানে আগুন, ওখানে ধর্ষণ, ওখানে অ্যাসিড মারা হচ্ছে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। কথা বলে না কেন? এত আগুন কেন? আগুনের পিছনে একটাই, যেই দেশে আলেম ওলামাকে অপমান করা হবে, যেই দেশে দাড়ি টুপিকে টার্গেট করে কথা বলা হবে, ওই দেশে একটার পর একটার গজব নাযিল হবে হবে হবে। শত্রুরা আল্লাহ তুমি কবুল করো, তোমার মেহমানদেরকে মাফ করো, সকলের মনের আশা পুরা করো। ও ভাইজান, আলেম ওলামা যেই দেশে বেশি কষ্ট পাবে, ওই দেশে একটার পর একটা গজব আসতেই থাকবে, কেউ ফিরাইতে পারবে না। ঠিক না? জোরে কন। ফায়ার সার্ভিসের দোষ দেন কেন? এটা ফায়ার সার্ভিসের দোষ না, কপালে যা আছে তাই হইতেছে। এটা আমাদের পাপের ফসল। আল্লাহ তুমি এই জাতিকে রক্ষা করো। যেই দেশে একজন 90 বছরে আলেমে দ্বীন, কোটি কোটি আলেমের কলিজার স্পন্দন আহমদ শফি দামাত বারকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, যেই দেশে সরমনে আল্লাহর কুতুবরে টার্গেট করে টিটকারা মারে,
কথা বলেন না কেন? বড় বড় বুজুর্গদেরকে টার্গেট করে বকা দেয়। আর বাংলাদেশে এখন সবচাইতে বড় খতরনাক হয়েছে আহলে হাদিস। এই সম্প্রদায় আজকে হক্কানি উলামা একরামের পিছনে লেগে গেছে, বিভিন্ন ভাবে এদেরকে সাইজ করতে চাইতেছে। তোরা যতই চাবি আহলে খবিশগুলো পারবি না, পারবি না, পারবি না। এই দেশে যতদিন তাবলীগ ওয়ালারা থাকবে, এই দেশে হক্কানি পীর মুরিদি থাকবে, এই দেশে যতদিন পর্যন্ত দাড়ি টুপি হক্কানি হানাফি মাযহাবের থাকবে, ততদিন পর্যন্ত একটা হক্কানি আলেম লোক একটা পশম সোদা করতে পারবি না। আল্লাহই রক্ষা করবে। হে ভাইরা, উদ্বোধনে বয়ান মনে হয় করা হয়ে যেতেছে। ঠিক আছে, চলবে। হ্যাঁ, রাগ করতেছেন যে হুজুরের মাদ্রাসায় দাওয়াত দেই না, বেড়াই দিয়ে যে কষা কষতাছে, এটা কষা না, এটা আল্লাহর রহমান। কথা কর না কেন? শুধু আমার দিকে তাকান। বিশ্বনবী বললেন, আমার কলিজার টুকরা জায়েদকে আমি সর্বপ্রথম মোতার প্রান্তরের সেনাপতি বানাইলাম। আমার জায়েদ কই? তখন রসুলের সামনে 10,000 উপরে সাহাবী ছিল। আরো জোরে কর। এই 10,000 সাহাবীর মধ্যে প্রথম সেনাপতি আমার জায়েদ। এ ভাইরা, 10,000 সাহাবীর মধ্যে আমার বিশ্বনবী মাত্র অল্প অল্প কয়েক হাজার সাহাবী প্রেরণ করবে। কোন রাওয়ায়াতে আছে 3,000, কোন রাওয়ায়াতে আছে 2,500, কোন রাওয়ায়াতে আছে 3,500। এই 3,500, 3,000, 2,500 সাহাবী যাবে এই যুদ্ধে। তার ভিতরে প্রথম সেনাপতি বানায় ফেললেন নবীর কলিজার টুকের সন্তান জায়েদকে। যেই জায়েদ তায়েফের মাঠে আমার নবীর সাথে মার খেয়েছে, যেই জায়েদ মক্কার ভূখণ্ডে আমার নবীর সাথে চীনা যোগের মতো লেগেছিল। ভাইজান, আমার নবী বললেন, আমার জায়েদ কই? এই যে দ্বিতীয় নাম্বার আমার কলিজার টুকরার একটা স্বাস্থ্য ভাই জাফর তৈয়ার। জাফর বনা আবু তালেব, মারহাবা বলেন। এটা জাফরের সিমটমটা বর্ণনা করি, দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। হ্যাঁ ভাইরা, জাফর আর আমার নবীর বয়স কিন্তু বেশি একটা ডিস্টেন্স না, অল্প কয়েক বছরের ডিফারেন্স। মারহাবা কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই। ভাইজান রে, জাফরের নাম যখন আমার বিশ্বনবী ঘোষণা করলেন, জাফরের ছোট্ট একটা বাচ্চা ছিল। জাফরের ছোট্ট একটা বাচ্চা যখনই জাফর বিশ্বনবীর কথা শুনিয়া বাবা বাড়িতে চলে গেলেন, জাফরের ছোট্ট পোলাটা বাবার পিছনে পিছনে ঘুরে আর কয়, আব্বু। কি বাবা? আব্বু, তুমি আবার এখনই ইন দি মিন টাইমে অল্প সময়ের মধ্যে তুমি যুদ্ধের পোশাক কেন পরলা? এত গরমের মধ্যে তুমি কোথায় যাইবা? ছোট্ট পোলাটার 2 গালে চুমা দিয়ে বলে, আব্বু, এই গরমের মধ্যে যদি সহ্য করে দিন ইলাহি টিকাই রাখার জন্য তোমার বাবা মাঠে নামে, ওই জাহান্নামের গরম থেকে তোমরা বাইসা যাইবা। গরমের মধ্যে বইছেন, গরমের ওয়াজি শুনে ছোট্ট বাচ্চাটা বাবার পিছনে পিছনে যায়। আব্বু, তুমি যাইবা কোথায় একবার বলো। একবার লুঙ্গি ধরে টান দেয়, আর একবার পাঞ্জাবি ধরে টান দেয়। জাফর বলে, বাবা গো, ডিস্টার্ব করিও না, নবীর দপ্তরে যাই। ছোট্ট বাচ্চা বলে, বাবা তুমি কবে আইবা? জাফর বলে, বাবা গো, কবে আবো? তুমি দোয়া কইরো, দেখা হবে রোজে মাহশারে। ছোট বাচ্চাটা আব্বার পিছনে পিছনে দৌড়ায় আর কয়, আব্বু, তুমি তো জানো আমি তো তোমার কোল ছাড়া ঘুমাই না, তোমার বুকের উপরে পা না দিলে আমার ঘুম আসে না। আব্বা, তুমি যেখানেই থাকো রাতের বেলা চলে আইসো। দেখবেন অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, নাতি পোতা আছে, দাদার কোলের মধ্যে শুয়ে দাদার উপর দিয়ে, পেটের উপর দিয়ে পাউটা উঠে দিয়ে দাদুর দাড়ি ধরে পাগলের মতো চুমা দেয়। ঠিক না? সবাই কোন? এই আদরটা হলো হাসান হোসাইনের থেকে সারা পৃথিবীর নাতিগুলা পাইছে। আমার বিশ্বনবী কোলবালিশের উপরে শুয়ে পড়তেন,
আমার নবীর ডাইন কাতের উপরে শুইতেন, নবীর বাকি অংশের উপরে হাসান শুইতেন। হোসাইন দৌড়ে এসে আবার বাম হাতটা বিছায় দিয়ে বলতেন, নানা তোমার এক নাতিরে ভালোবাসো, আমি কি সস্তা? আমার বিশ্বনবী তখন নিজে চিত হয়ে শুইতেন, দুই নাতিকে দুই রানের উপরে রাখতেন, দুই হাতের বাজুর উপরে রাইখা একবার এরে চুমা দিতেন আর একবার এরে চুমা দিতেন। মাঝে মাঝে হাসান বলতো, নানা তুমি আমার দিকে ঘুরো। হুসাইন বলতেন, নানা তুমি আমার দিকে ঘুরো। আমার নবী বলতেন, ঘোরাঘুরি নাই, তোমরা দুইজন আমার দিকে ঘুরো। সুবহানাল্লাহ কইলেন না? এখন যদি বলেন না না আমরা ঘুরবো কেমনে, এদিকে তাকান। আমার নবী এইভাবে দুইজনকে নিয়ে বুকের উপর উঠাইতেন। আমার নবী দুইজনকে বুকের উপর উঠাইয়া দুইজনের ঠোঁট দুইটা নবীর গালের কাছে রাখতেন। দুইজনের ঠোঁট দুইটা গালের কাছে রাইখা একবার হাসানরে চুমা খাইতেন আর একবার হোসেনকে চুমা খাইতেন। বাবা হাসান হোসেনের এই ঠোঁট দুইটা ছিল গোলাপের পাপড়ির মতো, এই চোখের ভিড়ুটা ছিল বাবা দেখার মতো। আমার বিশ্বনবীর চেহারার সাথে হাসান হোসেনের চেহারার মিল ছিল। হাসানের চেহারার দিকে তাকাইলে মনে হইতো জান্নাতের যুবক বুঝি দুনিয়া আসছে। বাজান হাসান ঢেকুর দিলে হাসানের গালের মধ্যে থেকে জান্নাতের খুশবু আসতো। কারণ আমার বিশ্বনবী বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো সমস্ত মানুষের জান্নাতের লিডার। হে যুবক ভাইরা ভালো করে বুঝো, যখন আমার বিশ্বনবী দুইজনরে বুকের উপরে নিয়ে এইভাবে আদর করতেন, হাসান হোসেন বলতেন, নানু ভাই তোমারে কত সুন্দর দেখতে, তোমার মতো মানুষ বুঝিয়ে এই দরাতে না। এই জন্য মাঝে মাঝে আমি একটা কবিতা বলি, আপনারা পড়েন। মিরপুর থেকে জানি আপনারা শত শত মানুষ আসছেন আমার জানা মতে, কারণ আমি মিরপুর যেখানে মুক্ত বাংলায় জুমার নামাজ পড়াই, ওখান থেকে আমার কমিটির অনেক লোকেরা আসছে। আমি মুক্ত বাংলা মসজিদে মাঝে মাঝে এই কবিতাটা পড়ি, যেই কবিতাটা সাহাবা একরাম নবীর সামনে নিয়ে পড়েছিল। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে বলেন, নবী আমার, নবীর জন্য দিতে পারি আমার জীবন। এটা সাহাবীদের মুখের বাণী ছিল এরকম, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। যেরকম ভাবে এই কবিতার সাথে দেখেন কত মিল। আমার বিশ্বনবী জাফরকে যখন বললেন, জাফর আপনি বিদায় নিয়ে আসেন, বিবি বাচ্চা সবার কাছ থেকে বিদায় নিয়ে আসা হয়েছে। জাফর যুদ্ধের পোশাক নিয়ে রেডি হচ্ছে। আমার নবী বললেন, তৃতীয় নাম্বার সেনাপতি আমি নিযুক্ত করলাম আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম মারহাবা। এক নাম্বার হলো যায়েদ, দুই নম্বরে জাফর, তিন নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ এখানে জমা। হে মুসলমান ভাইরা, যখন এই তিনজনকে নবী বললেন তোমরা তিনজন বিবি বাচ্চার কাছে বিদায় নিয়ে আসো, কারণ এক তো গরম। যখন তিনজনের নাম আমার নবী ঘোষণা করলেন, নবীর জিন্দেগিতে কোনোদিন তিনজন সেনাপতি কোন যুদ্ধে বানায় নাই, শুধু জীবনের প্রথম বিশ্বনবীর জবান দিয়ে তিনজন সেনাপতি বানাইছে। তাহলে কনফার্ম হয়ে গেছে তিনজনের একজনও বাঁচবে না। নবী আবার বলে দিছে, আমার সন্তান যায়েদ যদি শাহাদাতের সুধা পান করে মুসলমানের বিজয়ে পতাকা তুলবে আমার চাচতো ভাই জাফর। এরপর যদি জাফর শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওহা তৃতীয় নম্বরে যুদ্ধের ময়দানের বিজয় নিশান হাতে নেবে। তাহলে বোঝা গেল তিনজন শহীদ হয়ে যাবে। বাজান রে এক তো গরম, দ্বিতীয় নম্বরে বাজান সাহাবীদের মধ্যে কত যে কষ্ট। এ ভাইরা, তিনজনের নাম ঘোষণা করার পরে জাফর চলে গেলেন বাসায়, আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাসায়। আব্দুল্লাহ ইবনে রাওহা মাত্র কয়েক মাস হয়েছে বিবাহ করেছে, মারহাবা করেছে, কয়েক মাস বিয়ে করেছে, নতুন বউ, নতুন বিবি। আরে নতুন বউ রেখে যদি আমি বলতাম ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজে আসেন, এখানে অনেক যুবকই আসতো না, কথা কর না কেন? হ্যাঁ, কিন্তু সাহাবা একরাম যখন বলছে
বিশ্বনবী বলছে আমি তোমার নাম ঘোষণা করলাম, আব্দুল্লাহ ইবনে রাওহা একটু দেরি করে নাই, বউর কাছে যেয়ে বলতেছে চলো শাশুড়ি আম্মার কাছে যাই। শাশুড়ি আম্মাকে ডাক দিয়ে বলে আম্মা এটাই আমার জীবনের শেষ কথা। কি বলো বাবা তুমি, কেবল আমার মেয়েটাকে বিবাহ করলাম, বিবাহ অনুষ্ঠান করলাম ধুমধামে, এত টাকা খরচ করে বিবাহ করাইলাম, বিয়া করলা, তুমি আমার মেয়েকে রেখে কই যাইতে চাও? আম্মা দেখা হবে কিয়ামতের ময়দানে, দেখা হবে কিয়ামতের ময়দানে। সাহাবীদের জীবনটা ছিল জান্নাতের বিনিময়ে খরিদ করা। আলহামদুলিল্লাহ বলেন। সাহাবীদের জীবনটা আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করছে। যেমন আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান আর মাল খরিদ করছি আমার জান্নাতের বিনিময়ে। আর একটু জোরে কন্ত দেখি সুবহানাল্লাহ। যে যত জোরে বলবেন জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক আপনার জান্নাতের ভিতরে আপনার নাম বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ একটা গাছ লাগাই দিবেন। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার গাছ আল্লাহ লাগাই দিবেন। ও ভাইরা দেখেন তো দিলের কান্না দিয়া এই গরমের ভিতরে শরীর থেকেও ঘাম পড়বে, চোখ থেকেও এখন ঘাম পড়বে, শরীরের অনেক জায়গা দিয়ে পানি পড়ে, পরে কি পড়ে না? পড়ে না ভাইজান? শরীরের ঘাম পশমের ভিতর দিয়েও পড়ে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়েও পড়ে, আবার নাক দিয়েও পড়ে, কেউ ঘুমায় থাকলে গাল দিয়েও পানি পড়ে, লালাইলে গালে পানি পড়ে না? কিন্তু ভাইজান একটা জায়গার পানির কথা কম, দেখেন তো এই জায়গাটার কথা কইলে আপনার কেমন লাগে? আর একটা জায়গা দিয়ে পানি পড়ে, সে জায়গাটা হলো চোখের পানি। বিকল্প পৃথিবীতে কোনো পানি নাই, একটু জোরে কর না, ঠিক না? ঠিক ভাইজান রে, এই যে বনানীতে আগুন লাগিয়ে পুড়িয়া গেল দমকল বাহিনী, এই যে চক বাজারে পুড়লো, কারণ বাজারে পুড়ছে, চিটাগাঙে পুড়লো, নওয়াখালীতে পুড়লো, বাজান রে কত জায়গার পানি দিয়েই তো নিবানো গেল। জাহান্নামের আগুন নিবাইবার মতো পানি কই পাইবা? জাহান্নামের আগুন নিবাইবার জন্য একটা মাত্র পানির দরকার, সেটা হলো চোখের পানি। এই চোখের পানি যদি একবার মুমিনের চোখ দিয়ে পড়িয়া যায়, আমার আল্লাহ তাকে আজীবনের জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দেয়। যুবক ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা যখন বিবির কাছ থেকে বিদায় নেয়, বিবি পিছনের থেকে ডাক দেখায়, ও নবীর প্রিয় সাহাবী, যাইবার আগে আমার একটা কথা নিবেন নি গো? কি কথা নিব? শুধু যাইবার আগে আমি আপনার একটু খেদমত করে বিদায় দিব। আব্দুল্লাহ ইবনে রাওহা বলে, যতটুকু সময় তোমার পিছনে ব্যয় করব, ততটুকু সময় আমার নবীর চেহারাটা দেখব। তোমার চেহারার চাইতে আমার নবীর চেহারা অনেক দামি। তুমি দোয়া কইরো, দেখা হবে কিয়ামতের ময়দানে। যুবক ভাইরা রে, অনেক সাহাবীর ইতিহাস আছে, ঘরে বিবি রাইকা যুদ্ধের মাঝারে যে যুদ্ধ করে শহীদ হইছে, জানেন না? আমার বিশ্ব নবীর আর একজন সাহাবী ছিল, কানের মধ্যে আওয়াজ গেছে, বাসার মধ্যে বিবি নিয়ে ঘুমিয়েছ, তুমি কি জানো তোমার নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছে? সাহাবী তখন ফরজ গোসল করতেছিলেন, গোসলের পানির ডিব্বাকে লাথি দিয়ে ফেলায় দিয়া একটা দৌড় মেরে বিবির কাছে গেছে, বিবিরে বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। দেখেন তো আবেগ ভরা কণ্ঠ নিয়ে এক বোঁটা পানি আসে কিনা। বিবি পিছনের থেকে ডাক দিয়ে বলে, তোমার তো গোসল এখনো কমপ্লিট হয় নাই। বিবি, কার জন্য গোসল করব? আমার এতিম নবী দুনিয়া না, যার লাগিয়া পাগল হইলাম ধরাতে, সেই নবী
জমিনে সেই নবী যদি নাহি থাকে জমিনে। আল্লাহু আকবার বলো। নবীর লাইগা জীবন দিব ময়দানে শহীদ যাব মওলার জান্নাতে। বলো না, শহীদ যাব মওলার জান্নাতে। আর মাত্র কয়েক মিনিট বয়ান হবে, এরপরে নামাজের জন্য রেডি হব। দেখুন তো এর ভিতরে কার মার কথা মনে করে এক ফোঁটা পানি পড়ে। আজকে সকালে একটা যুবক আমারে ফোন দিছে, আজকে সকালে ফোন দিছে। ও মিরপুর আমার পিছনে নামাজ পড়তো, দাউদকান্দি বাড়ি। দাউদকান্দি চেনেন না? কুমিল্লা দাউদকান্দি। ওই ছেলেটার মা আজকে মারা গেছে। ও গত জুমায় আমার পিছনে নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ বলে। গত জুমায় পড়ছে। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই, কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছে, আমি জানি। তুমি যখন বরিশালের থেকে লঞ্চে উঠছো, মার কাছে বলছো মা আমি ঢাকা যাচ্ছি, দোয়া কইরো। মা দেখবা কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে আর বলে বাবা ও যেখানে থাকো যেভাবে থাকো ভালো থাকো, মাঝে মাঝে টেলিফোন দিও। যুবক ভাইরা, এই দরদি যারা হারায় ফেলছো, এই শূন্যস্থান পুরা করার মতো আর কোনো সুরাত নাই। এই ছেলেটা এমন কান্দা যে হুজুর আমি আপনার ওয়াজে আসবো, আজকে আমার মা চলে গেল, হুজুর আপনি আমার মার লাইগে দোয়া করেন। আমি বললাম আমি বয়ানের ভিতরে যদি জুমার নামাজ আমি পড়াই, বয়ানের ভিতরে আমি তোমার জন্য দোয়া করব, তোমার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করব। হে যুবক, কারো মা অসুস্থ, এই হাজার মানুষের মাঝে আমার মাওলারে দেখায় দাও। আমার নবী যখন বললেন ও সাহাবীরা তোমরা কে কে আমার জন্য জীবন দিবা, ভাইরা এই সাহাবী ফরজ গোসল অর্ধেক করছে, একটা দৌড় মারে ওহদের মাঠে যায় দেখে আমার নবীর এই ঠোঁটটা ফুইলা গেছে, আমার নবীর মাথাটাও এইরকম ভাবে ফুইলা গেছে। নবী এইরকম ভাবে কষ্টের শুনে বারবার হাত উঁচা করে বলে সাহাবীরা রে, যারা আমার জন্য জীবন দিবা আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে বসে আছে। তোমরা যারা আমার জন্য জীবন দিবা তারা আমার মাওলার জান্নাতে চলিয়া যাইবা। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দেয়। এই সাহাবী দৌড় মেরে যায়, বাবা একটা মিনিটও দেরি করে নাই, বড় বল্লামটা নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপাইয়া পড়ছে। কয়েক মিনিটের মধ্যে বাবা শহীদ হয়ে গেছে। কিন্তু বিবি জানে আমার স্বামী নাপাক। আল্লাহু আকবার বলেন। যখনই বলছে আমার বিবি নাপাক, ওই বিবি জানে আমার স্বামী নাপাক। আমার স্বামী যেইভাবে যুদ্ধের মাঠে দৌড়াই আসছে 100% শহীদ হয়ে যাবে। বিবি পিছনের থেকে বিশ্বনবীর আওয়াজ দিয়ে বলতেছে নবী গো, আমি দেখতেছি আমি শুনতেছি আপনি শহীদদেরকে বিনা গোসলে দাফন করে দিছেন, কিন্তু আমার একটা আবেদন গো নবী, একজন মাত্র সাহাবীরে বিনা গোসলে দাফন দিবেন না? আমার বিশ্বনবীর শরীরটাও অসুস্থ, এই ঠোঁটের মধ্যে ব্যান্ডেজ বাঁধা, মাথার মধ্যে ব্যান্ডেজ বাঁধা, নবীর হাতের মধ্যে তরবারি রাখা, হাতটাও তুলতে পারে না। তথাপি ঠোঁট দিয়ে জিজ্ঞেস করলেন তুমি কে গো মা? হুজুর আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী আমি গো নবী। আমি তো জানি আমার হানজালা যুদ্ধে আসে নাই, নবী আপনি প্রথম জানতেন আসেন নাই, কিন্তু হানজালা আসছে।
তুমি হানজালার স্ত্রী? হ্যাঁ। কি হয়েছে আমার হানজালার? নবী, আমার স্বামী ফরজ গোসল করার জন্য দাঁড়াইছিল গোসলখানায়, আমি নিজে কুয়ার থেকে পানি উঠে দিছি, বালতির থেকে মগ ভরে ভরে পানিগুলো উত্তোলন করে নিজে ঢালতেছিল। কে জানো দৌড়ায় যায় বলে, তোমরা কে কোথায় আছো? আমার নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। হুজুর একটা মিনিটও দেরি করে নাই, যুদ্ধের মাঠে এসে শহীদ হয়ে গেছে। দেখেন, মনে হয় আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার সেই সাহাবী বিবির কথা ভুলে যায়া যুদ্ধের মাঠে মনে হয় শহীদ হয়ে গেছে, সবাই ধারণা করতেছে। তালাশ করে দেখো, আমি বিশ্বনবী অর্ডার দিলাম, আমার হানজালাকে তুমি অতি তাড়াতাড়ি যুদ্ধের মাঠের মধ্যে তালাশ করে গোসলের ব্যবস্থা করে দাও। সাহাবা একরাম তালাশ করতে বের হয়েছে। জিবরাইল নবীর পাশে দাঁড়ায় বলে, নবী পারিশান হতে হবে না, আপনার হানজালার গোসল ফেরেশতারা দিয়ে দিছে। আরো জোরে কোন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী যারা দিন কায়েমের জন্য শহীদ হবে, এরা শহীদ মৃত্যু না। আমার বিশ্ব নবী বললেন, সাহাবীরা তোমরা হানজালাকে তালাশ কইরো না, হানজালা রুমা পাহাড়ের ডাইন পাশে আছে। অবদান ওই যুদ্ধের মাঠে আমিও গেছি, আমার বাবাও গেছে। মারহাবা বলেন। আল্লাহর শুকর, এই বছর আমার বিবি লইয়াও গেছি। আমিও দোয়া করি আপনাদের মা বাবা, বিবি, বাবা, বাচ্চাকে সাথে নিয়ে হজে যান। আজকে আমার এই মাঠে বসে দোয়া করে দিলাম, আল্লাহ, আমি জীবনে ওয়াজ করাই নাই, ওয়াজ করছি। তোমার পাগলগুলি যারা চোখের পানি দিয়ে আজকে নিয়ত করছে, এদের সবাইকে বিবি বাচ্চা নিয়ে একবার হজ করার তৌফিক দিবা, আল্লাহ তৌফিক দিবা। যখন এই বছর হজে যাইয়া বিশ্বাস করে, যখন আমি উহুদের মাঠে হাজী এবং হাজী সাহেবরা মহিলা হাজীদের সামনে বললাম, এই যে সেই জায়গাটা যেইখানে আমার নবীর মাইরা ফেলায় রাখছিল, বাজার নেই। কথাটা বলার সাথে দেখি একটা হাজী দাঁড়িম করে পড়ে গেছে, হাত পা গুলা দাবাইতেছে, যে হাজী সাহেব, এই ময়দানেই তো আমার নবীর দাঁত ভাঙ্গে দাবাইছিল, এই মাঠেই তো হানজালারে গোসল দিছিল। আমি বলে দিলাম, এখানে 3টা কবর আছে, দেখবেন 3টা কবরের আলামত ওহুদে। 1 নম্বরে আমার নবীর চাচা হামজার কবর, আরো জোরে কর। 2 নম্বরে কবরটার নাম হলো আবু মায়ের, 3 নম্বর কবরটার নাম হলো হানজালা। 3টা কবর ওহুদের মাঠে দেখা যায় বাবা, আনুমানিক ভাবে বোঝা যায়। পিতলের গ্রিলের ভিতর দিয়ে যখন এই 3টা কবর দেখে, হাজিরা চিল্লায় আর কান্দে, হানজালারে তুমি কেমন কাম করছো? ফেরেশতারা তোমার লাশ গোসল দিছে। যখন হযরত আবু বকর বলেন, তোমরা লাশটা নিয়ে আসো, এক সাহাবী ভাইজান টেস্ট করার জন্য হানজালার দাড়ি মোবারকে হাত দেয়, চুলের মধ্যে হাত দিয়ে দেখে চুলের মধ্যে পানিতে হাত ভিজে গেছে, এবং হাতটা ওই সাহাবী যতদিন বেঁচে ছিল ওই হাতটা কোনোদিন দুর্গন্ধ হয় না। যুবক ভাইরা, জান্নাতের পানির মধ্যে যদি এত আকর্ষণ হয়, না জানি জান্নাতের বাতাসটা কত আকর্ষণমূলক হবে। আমি দোয়া করে যাই, আল্লাহ এই গরমের মধ্যে যারা বসছে এদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, এদের চোখের পানিগুলো কবুল করো। শুধু একটা ঘটনা বলেই বিদায় নিব। ওই গরমের মধ্যে আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে রাওহা বিদায় নিয়ে আসলেন, জাফর তাইয়ার বিদায় নিয়ে আসলেন, বাকি আছে কে? যায়েদ। কে বাকি? জোরে কর, কে বাকি? জোরে কর।
আমার নবী যখন বললেন জায়েদ রে তুমিও বিদায় নিয়ে আসো, জায়েদ কান্দার কয় আব্বা আমি কার কাছে বিদায় নিব, আমার তো মা বাবা কেউ নাই। আমার মা হয়েছে আয়েশা, শুনেছে আমি যুদ্ধে যাইতেছি, আমার বাবা আমাকে যুদ্ধের সেনাপতি হিসাবে ঘোষণা করছে। আমার নবী জায়েদের মাথায় হাত দিয়ে বলে ও জায়েদ, যারে বাবা যা, দেখা হবে হাসরের ময়দানে। ভাইজান মা আয়েশার দরজার কাছে যাইয়া কান্দে, মা আমারে মাফ করে দিও গো মা। জায়েদ আর কোনোদিন আপনাদের কষ্ট দিবে না। ফাতেমার দরজার সামনে যাইয়া জায়েদ কান্দার কয় যাইরে বোন যাই, ছোট্টকালে তোমাদের বাসায় আসছিলাম, যখন তোমার জন্ম হয় নাই তোমার আমি বহুত গোসল দিছি, হিজরাতের রাত্রে আমি তোমার পাশে বসা ছিলাম, আজকে তোমার পালক ভাই জায়েদ বিদায় লয়া যায়, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহ দেখো জুমার নামাজ পড়তে এসে তোমার অনেক পাগলগুলা মার কথা বাবার কথা মনে করে কেঁদেছে। আল্লাহ যাদের শরীর থেকে ঘাম পড়ছে, চোখ দিয়েও পানি পড়ছে, এদের ঘামের ওসিলা করে আমার এই মাহফিলটাকে আজকে কবুল করো। জোরে কান আমিন ভাইজান, আরো জোরে কান আমিন। আমি আপনাদের কাছে এখন দোয়া করব, দোয়া চাইব। আমার জীবনে আমি শুরুতেই বলেছি ওয়াজ করাইছি, ওয়াজ করছি কিন্তু করাই নাই। আমার লাইফের প্রথম ওয়াজ, আমি কল্পনাও করি নাই এত মানুষ পুরা মাঠ ভরে যাবে, আমি কল্পনাও করি নাই। এবং বিশেষ করে আমি আজকে কল্পনা করি নাই, বিশেষ করে বেশি খুশি হয়েছে আমার এই সরাইলের অনেক স্বনামধন্য ফ্যামিলির মধ্যে থেকে আমার অত্যন্ত প্রিয় ভাই, এই কালিন্দী ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী, যার নাম আপনারা দেখছেন, এই যে নুরুল ইসলাম বাচ্চু ভাই, নুরু ভাই, আমাদের নূর ভাই অত্যন্ত মহব্বতের লোক। গতকালকেও আমাকে শাহিন চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে, শাহিন চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে। আমি বললাম, চেয়ারম্যান সাহেবকে বললাম ভাইজান আমি গেলে খুশি হব। দেখলাম লোকটা উৎফুল্ল, সবার সাথে করা মেজাজে কথা কয়, আমার সাথে হাইসে দিয়ে কথা কইল। বোঝা গেল আলেম ওলামাকে সে অনেক ভালোবাসে। সে হয়তো আমার ভালো করে চিনে নাই, যে বাংলাদেশে হাতে গোনা 5-6 জন 10 জন বক্তার ভিতরে আমি গুনাহগার একজন, চিনলে হয়তো আর একটু ভালোবাসতো। কিন্তু ওই অফিসে যখন গেছি এমন কোন চেয়ারম্যান নাই, এমন কোন লোক নাই আমার চেনে না, পাগল হয়ে গেছে আমার দেখা। বাচ্চু ভাই, নুরু ভাই দেখে খুব পাগল, যে এত লোকে আপনারা চিনে। তো যাই হোক আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়ে আসছে, হয়তো চেয়ারম্যান সাহেব আসতে পারে এবং তারই অত্যন্ত মহব্বতের মানুষ এই যে আমার জুনু ভাই, উনিও দেখলাম জুমার নামাজ এসে গেছে। উনি কিন্তু মসজিদ কমিটি, ওনার মসজিদ আছে, তারপর এখানে এসে পড়ছে। আমি দোয়া করি। আর আজকের জুমার এই নামাজের মধ্যে আমার বাবাও আছে, আমার আব্বা কিন্তু আমার এই লাইফে বিশেষ করে ঢাকার কোনো মাহফিল আমার আব্বা থাকে না। আব্বা খুবই অসুস্থ, আব্বাকে নিয়ে আমি হজ করেছি, কাবা ঘরকে আব্বার বুকের সাথে ধরাই দিয়ে আমি দোয়া নিয়েছি। অতএব আজকের মাহফিল হয়তো কবুল হবে, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা আলেম না, আমি প্রত্যেকটা মাহফিলে বলেছি আমার বাবা আলেম না, আমার আব্বা আলেম না কিন্তু আলেমের বাপ, আলহামদুলিল্লাহ বলেন। পরে আমার আব্বা আলেম না কিন্তু সাদা সিধা মানুষ, একবারে খুব ভালো মানুষ আমার আব্বা, হাদিস সাহেব মানুষ। আমার আব্বা চিল্লা দেনেওয়ালা, এই যে আমার আব্বা সালাম দিছে আপনাদেরকে। আমার আব্বার জন্য দোয়া করবেন তো সবাই। প্রায় 6 মাস ধরে আমার আব্বা অনেক অসুস্থ, অনেক অসুস্থ, মানে এত পরিমাণ কাশ, আব্বার এরকম কাশ আমি জীবনে দেখি নাই। আর ভাইজান 3 মাস আগে আমার একটা মাত্র চাচা, আমার বাপ চাচারা 2 ভাই ছিল, আমার কলিজার টুকরা চাচাটা চলে গেছে, আমার আব্বা বেঁচে আছে। চাচাটা ইন্তেকালের পরে আমার বাবা ভেঙে পড়েছে, আরো বেশি অসুস্থ হয়ে গেছে। আব্বা এরকম ছিল না। দোয়া করেন আল্লাহ যেন আব্বাকে আরো হায়াত লম্বা করে দেয়, এটা দোয়া চাইলাম আপনাদের কাছে। আমি তো আপনাদের কত মা বাবার জন্যই দোয়া করি, আমার বাবার লেগে দোয়া চাইলাম, আল্লাহ তুমি আমার বাবার হায়াত লম্বা করে দাও।
12 বছর বয়সে মা নিয়ে গেছে, আব্বাকে রাখছে, এত তাড়াতাড়ি নিও না। আর আজকে যে বাড়ি আর মাদ্রাসা আপনারা দেখতেছেন একসাথে, নিচতলা, দোতলা, তিনতলা পর্যন্ত মাদ্রাসা, 4 তলা আমি থাকার স্থান রাখছি, কারণ মাদ্রাসার কাছে না থাকলে মাদ্রাসা জমে না, আপনারা জানেন। তো আলহামদুলিল্লাহ আমার আব্বা আমার বাসাটা দেখে অনেক খুশি হয়েছে। এটাই আমার জীবনে বড় আশা ছিল, আলহামদুলিল্লাহ বলেন। তো ভাইজান আপনারা খুশি হন নাই? আপনারা কি বেজার হয়েছেন? কষ্ট পাইছেন? এখন আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত করবো আল্লাহর কাছে। আমি মুনাজাত করে কি বলবো জানেন? আল্লাহ তুমি আজকে অন্তত ওয়েদারটা খারাপ করো না আল্লাহ। আপনারা দোয়া করবেন না? তার সাথে তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবেও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর একটা লোককে বলি, গত জুমায় ওর মার জন্য দোয়া করছি, ওর মা অসুস্থ ছিল। আর একটা জুমা আসার আগে এই ছেলেটা আজকে মা হারা হয়ে গেল, কোনায় বয়ে বয়ে কাঁদতেছে। গত জুমায় ওর মার লেগে দোয়া করছি। আসুন এর মার জন্য দোয়া করে চলে গেছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। মালিক রে তুমি দেখো সবার চোখে পানি। আজকাল মাহফিলে আমার বাবা আছে, কিন্তু অনেকে আছে বাবা নাই। বাবা বলে ডাকবার মতো কেউ নাই। আল্লাহ প্রচন্ড গরমের মধ্যে জুমার নামাজের আগে এই হাজার হাজার মুসলমান, কারো হয়তো বাবা আছে মা নাই রে। মা যুবক ভাই, মার মতো বান্ধবী কোথাও নাই গো মা। আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে গো। যুবক ভাই হাতটা উঠাইয়া চোখের পানি দিয়ে আজকে এই ময়দানে বসে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো ভাই, জোরে ডাক দাও তো আল্লাহকে, একটা ডাক দাও, একটা জোরে ডাক দাও না, ডাক দাও। আল্লাহ দেখো কারা জানো কান্দে মা। মিরপুরে গত জুমায় দোয়া করলাম মা আল্লাহ গাছকে মা দুনিয়ায় নাই। এই যে আমার ডাইন পাশে বসে আছে অপু ভাইয়ের বন্ধু মানুষ, আল্লাহ ওর মায়ের কলিজাটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের চোখের পানি লেবুর রসের মতো ঝরায় দিছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ এখানে 50 মাইল 60 মাইল 100 মাইল দূরের থেকে জুমার নামাজ পড়তে আসছে। আল্লাহ কোন যুবক আসার সময় মা বইলে আসতে পারে নাই আমি জানি না, কে জানো আসার সময় বলতে পারে নাই বাবা গো আমি জিহাদি সাহেবের মাহফিলে যাই। আল্লাহ ওরা হয়তো বুক ফাটা কান্না দিয়ে এখন তোমার কাছে একটা দরখাস্ত সাবমিট করতেছে। আল্লাহ তুমি এদের চোখের পানি কবুল করো, এদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ। আল্লাহ এখানে জুনু ভাই আছে, আমি জানি তার বাবা নাই তার মা আছে। আল্লাহ তার বাবার খবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও।
আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমার শায়েক, ঢালকানগরের শায়েকের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আমার বাবার হায়াতকে লম্বা করে দাও আল্লাহ। এই জাগার মালিকের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। তোমার বান্দা জায়গাটা না দিলে আমি সম্মেলন করতে পারতাম না আল্লাহ। তুমি তার মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। যারা এত কষ্ট করে আসছে তুমি তাদের মাফ করে দাও। এই সরাইল হাজিবাড়ি, এই 5 সরাইলের আল্লাহ, বিশেষ করে ডাকপাড়ার সমস্ত মাইয়াদেরকে মাফ করে দাও আল্লাহ। তোমার কাছে একটা দরখাস্ত রাখি, চোখের বিনিময় অন্তত আজকের ওয়েদারটা খারাপ করো না আল্লাহ। আজকের ওয়েদারটা খারাপ করো না আল্লাহ। তুমি আকাশটাকে পরিষ্কার রাখো আল্লাহ, আকাশটা ভালো রাখো আল্লাহ। বৃষ্টি বর্ষা থেকে হেফাজত কইরো। আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসছে ওয়াজ শোনার লাইগা। এখানে অনেক আলেম ওলামা আছে, তালিম ইলমরা আছে। এদের চোখের পানির খাতিরে আজকের মাহফিলটা কবুল করে নিও আল্লাহ। আল্লাহ সব বক্তা শ্রোতাকে তুমি সহি সালামত আসার তৌফিক দিয়ে দিও। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু